আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আপনারা জানেন গত বছর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আমাদের বাজেটে যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চায়, লাইক আইএস, আইপিএস, ইউপিএসসি যেগুলো কন্ডাক্ট করে থাকে, আমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, সিজিএল, আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আরআরবিস, ব্যাংকিং, আইবিপিএস যেটা আমরা বলি ব্যাংকিং এর পার্সোনাল সিলেকশন, আইবিপিএস, ব্যাংকিং সার্ভিস রিক্রুটমেন্ট যে বোর্ড, এই যে কম্পিটিটিভ এক্সাম গুলো সারা দেশব্যাপী সেগুলো সংগঠিত হয়ে থাকে। গত বাজেটে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আমাদের বিভিন্ন জায়গায়, যেমন উদয়পুর, আগরতলা, আমবাসা, ওই সেন্টারগুলোতে কোচিং প্রদান করা হবে এবং যাতে রাজ্যের ছাত্ররা, অনেক সময় আমরা দেখি এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য রাজ্যের বাইরে কলকাতা, কোটা, দিল্লি, ওই সমস্ত জায়গায় গিয়ে মোটা টাকা দিয়ে তারা ভর্তি হচ্ছে, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, অনেকে সফলতা পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে আমরা আগরতলা, উদয়পুর এবং আমবাসাতে কোচিং সেন্টার আমরা করব এবং এই যে কোচিং সেন্টারগুলো, সেই কোচিং সেন্টারগুলোতে কোচিং প্রদান করা হবে আমাদের সরকারের তরফ থেকে। এবং এই যে সিদ্ধান্তটা, তার যে গাইডলাইন ফর সেটিং আপ অফ ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন কোচিং সেন্টার at Agartala, Udaipur and Ambassa to provide quality coaching for job aspirants preparing for different competitive examinations conducted by government agencies. আমি যে এজেন্সিগুলোর কথা বললাম, ইউপিএসসি, এসএসসি, আমাদের রেলওয়ে, ব্যাংকিং, এই যে এজেন্সিগুলো যারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরীক্ষা গ্রহণ করে, তাদেরকে আমরা কোচিং প্রদান করবো ছাত্রছাত্রীদের। তারই একটা গাইডলাইন আমরা গত ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে। ছাত্রছাত্রীদের এলিজিবিলিটি কি থাকবে, কত পোস্ট আমাদের, আমরা কত ক্যাপাসিটি থাকবে এবং কারা কারা তার জন্য বিবেচিত হবে। আমাদের পশ্চিম জেলা যেমন আগরতলায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি যে নিউ বিল্ডিং, সেখানে কোচিং সেন্টার নিউ আমাদের কাজ পঠন পাঠন কাজ করবে। আমবাসাতে হবে জিডিসি আমবাসা এট আমবাসা, ধলাই, ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এট উদয়পুর, গোমতী, ত্রিপুরা ডিস্ট্রিক্ট। গন্ডাছড়া কলেজ না, একটা আমবাসাতে এট আমবাসা, ধলাই, ত্রিপুরা ডিস্ট্রিক্ট। কোর্সেস আমি বলছি, যেমন আগরতলাতে যেটা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি নিউ বিল্ডিং আগরতলাতে, এখানে কোর্স কি কি করানো হবে? সিভিল সার্ভিসেস এক্সামস কন্ডাক্টেড বাই দ্য ইউপিএস, অর্থাৎ আইএস, আইপিএস, এই যে প্রোগ্রামগুলো, এগুলো কন্ডাক্ট করবে, এখানে পড়াশোনা করা হবে। ডিউরেশন অফ কোর্সেস কি? 12 মাস, মানে 1 বছর। Hours of coaching class per week that need to be taken attended 20 hours. আমাদের আওয়ার্স টোটাল মানে 20 ঘন্টা ক্লাস করা হবে। 12 মাসের কোচিং থাকবে। সিভিল সার্ভিসেস এক্সাম যারাগুলো ইউপিএসসি কন্ডাক্ট করে থাকে, এই কন্ডাক্ট পরীক্ষাগুলো কোচিং বীরচন্দ্র আমাদের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে সেখানে প্রদান করা হবে। আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুরে যেটা রয়েছে গোমতী জেলায়, সেখানে হবে স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি, আরআরবিস মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, আইবিপিএস, এই প্রোগ্রামগুলো। ডিউরেশন অফ কোর্সেস থাকবে 6 মাসের।
এবং নাম্বার আওয়ার অফ ক্লাসে যেটা হবে 24 আওয়ার্স ক্লাস পার উইক, আর আগেরটা যে 20 আওয়ার্স এটাও পার উইক। আমাদের আমবাসাতে জিডিসি, আমি নামটা আপনাদের জেনে বলবো, জিডিসি আমবাসা যে ধলাই, এখানেও হবে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস। অর্থাৎ আমবাসা এবং উদয়পুরে আমাদের সিভিল সার্ভিস গুলো হবে না। যারা সিভিল সার্ভিস করতে চায় তাদের আগরতলায় এসে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে পড়তে হবে, ইউপিএসসি কন্ডাক্ট করবে এগুলো। আর যারা স্টাফ সিলেকশন এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস যারা দিতে চায় তাদেরকে আইদার উদয়পুরে অর আমবাসাতে সেখানে তাদেরকে গিয়ে ক্লাস করতে হবে। 6 মাসের কোর্স হবে এবং আমাদের 24 ঘন্টা পার উইক সেখানে ক্লাস সম্পন্ন হবে। এই 3টে সেন্টারে আমাদের কোচিং সেখানে সম্পন্ন হবে। ডকুমেন্টস রিকোয়ার্ড টু সাবমিট উইথ অ্যাপ্লিকেশন, আমাদের যে ডকুমেন্টস লাগবে, the following are the scanned documents of the beneficiaries to be enclosed at the time of applying. কি লাগবে? আমাদের 10th ক্লাসের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট এজ এজ প্রুফ, আমাদের 12 ক্লাসের মার্কশিট লাগবে, লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন মার্কশিট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট পিআরটিসি লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি এসসি এসটি বা রিজার্ভেশনের আওতায় আসে, আধার কার্ড অফ দ্য বেনিফিশিয়ারি। এই পেপারস গুলো সেখানে প্রদান করতে হবে ডিউরিং অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন। আমাদের যে সিলেকশন হবে, আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য বেনিফিশিয়ারিজ, এটা হবে ত্রিপুরা রাজ্যের বেনিফিশিয়ারি হতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেট ত্রিপুরা রাজ্যের হতে হবে। আমাদের গ্রাজুয়েশন থাকতে হবে, কারণ আপনারা জানেন যে এই এক্সাম গুলো দিতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গ্রাজুয়েশন। তার গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে, ত্রিপুরা রাজ্যের পিআরটিসি তার থাকতে হবে, মানে ইনহেবিটেন্ট অফ ত্রিপুরা হতে হবে, এবং একটা স্ক্রিনিং হবে সরকারের তরফ থেকে, এটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট পরিচালনা করবে। একটা স্ক্রিনিং হবে এবং সম্পূর্ণভাবে মেরিট বেসিস তাদেরকে প্রভিশন দেওয়া হবে। এবং প্রত্যেকটা সেন্টারে আমাদের 100 জন করে সেখানে অ্যাসপিরেন্ট থাকতে পারবে। দ্য নাম্বার মে ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং আপন দ্য রিকোয়ারমেন্ট, কিন্তু সিদ্ধান্ত যেটা হয়েছে যে প্রতিটা সেন্টারে 100 জন করে আমাদের ক্যান্ডিডেট আমরা নেব, অর্থাৎ 3টা সেন্টারে 300, ইউপিএসসি যারা দেবে এই সেন্টারে 100 আগরতলা সেন্টারে, এবং উদয়পুর এবং আমবাসা সেন্টারেও 100 করে যারা স্টাফ সিলেকশন বা আইবিপিএস বা ব্যাংকিং যে পরীক্ষাগুলো দেবে তাদেরকে 100 করে সেখানে কোটা প্রতিটা সেন্টারে থাকবে। এটা এমন নয় যে এটা ফিক্সড, এটা বাড়তেও পারে, এটা কমতেও পারে। আর সম্পূর্ণভাবে যে আমাদের সিলেকশন সেটা সম্পূর্ণভাবে মেরিট বেসিস, রাজ্য সরকারের তরফ থেকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকালকে ক্যাবিনেট মিটিং। আমাদের আরেকটা গুরুত্ব